দেখো বন্ধুরা, আজকে অল অ্যাবাউট এ ডগের বাকি অংশটা পড়বো। কি বলেছে? দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটা শীঘ্রই খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। আমি ছিলাম সেখানে কি না শেষ যাত্রী, সেখানেই বাসের মধ্যে ছিলাম। এখানে আমি কে? না, আমি হচ্ছি লেখক নিজে। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি। কন্ডাক্টর আমাকে বললেন যে আমি আমার নিয়ম নীতি মেনেছি। কোন নিয়ম নীতি বলো তো? যে সেই ইয়ং মহিলাকে তার কুকুর নিয়ে বাধ্য করা হলো বাসের উপরে উঠতে, যে কুকুর নিয়ে বাসে ওঠা যাবে না, এই নিয়মটা। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে তার যুদ্ধ জয় করেছে, বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি। কি বলেছে না? বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু ইট সামবডি, মানে কি, সে অনুভব করেছে যে সে, মানে তাকে নিজেকে আর কি লোকের কাছে ভালো দেখাতে হবে। এটা কখন করা হয় বা কেউ যখন কখন করে এগুলো? না, যখন ধরো কেউ কিছু ভুল কাজ করছে, বুঝতে পারছে ভুল করছে, তখন বারবার লোকের কাছে, মানে তার যে মানে নিজেকে প্রমাণ করা যে হ্যাঁ আমি ঠিক, আমি ঠিক। এটা সে বুঝতে পেরেছিল কন্ডাক্টর, যে সে ভুল করছে, তবুও সেই জন্য কি বলেছে, নিজেকে সকলের কাছে জাস্টিফাই করছে। তারপর দেখো কি বলছে, রুলস। আই সেড, আমি বললাম নিয়ম। আর নেসেসারি থিংস, খুবই প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব। কিছু নিয়ম আছে যেগুলো কিনা কি খুবই শক্ত এবং খুব দ্রুত নিয়ম, যেগুলো কিনা, যেরকম কি না রাস্তাঘাটে যে নিয়মগুলো, অ্যাক্সিডেন্ট বলো, দুর্ঘটনা, রাস্তা পেরোনো, এগুলো, যেগুলো কি বলেছে না কোনো রকমভাবেই মানে অমান্য করা উচিত নয়। আমাদের যদি কোনো রকমের পথ দুর্ঘটনা হয়, তো সেটা সেই রকম নিয়মগুলো কি সবসময় মেনে চলা উচিত। বাট সাম আর অনলি রুলস ফর ইওর গাইডেন্স, কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো কিনা শুধুমাত্র তোমার নির্দেশ দানের জন্য, গাইড করার জন্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেগুলো কিরকম না কুকুর সংক্রান্ত এইরকম ব্যাপার। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স শেয়ার, তুমি এখানে তোমার সাধারণ বুদ্ধি প্রয়োগ করতে পারো। এগুলো সবই কিন্তু লেখক সেই কর্ণাটককে উদ্দেশ্যে বলছে, মানে তাকে বলছে। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার, ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। মানে কি, সেগুলো মানে কি, দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, এর মানে হচ্ছে এগুলোকে মেনে চলা উচিত মনের দিক থেকে, অক্ষরে অক্ষরে পালন করার দরকার নেই। তাও কিনা কখন? না, ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, যারা যাত্রী আছে না, তাদের যে আরাম প্রদান করা। এই যে রাত্রিবেলা একটা মহিলাকে ঠান্ডায় বার করে দিলেন, এটা তো ঠিক নয় না। তো এটাই বলেছে কি না, অক্ষরে লেখা থাকলেও তোমাদের একটু আর কি, মানে কমজোরি করা উচিত। তারপর দেখো কি বলেছে, ইউ হ্যাভ কেপ দ্য রুল বাট ব্রোকেন ইট স্পিরিট, তুমি তোমার নিয়ম রেখেছো কিন্তু এর যে অন্তর্নিহিত মানেটা, স্পিরিট মানে অ্যাকচুয়ালি আত্মা, কিন্তু তোমরা কি বলবে, অন্তর্নিহিত মানেটা তোমরা ভেঙে দিয়েছো, তুমি ভেঙে দিয়েছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, তোমার একটু ঠান্ডা মেজাজ এবং ঠান্ডা মানে মনের ভাব দিয়ে, ভালো মন নিয়ে তোমার নিয়মগুলোকে ফলো করা উচিত। কেন বলছে বলো তো? না, এই যে একটু যে কুকুরটা, সে চুপচাপ ছিল, কুকুরটা সে কিন্তু কাউকে কোনো বিরক্ত কিছু করেনি, ডিস্টার্বও করেনি। তবুও কিন্তু কন্ডাক্টর তাকে বাধ্য করলো সেই মহিলাকে সে কুকুরটা নিয়ে ঠান্ডায় ওপরে চলে যেতে। এতে শুধুমাত্র ওই মহিলার নয়, সমস্ত যাত্রীরই কিন্তু কি হলো, ভোগান্তি হলো। সেটাই বলেছে। তারপর দেখো লাস্ট লাইন, হি টুক ইট ভেরি ওয়েল। এখানে হি মানে কে? না, সেই কন্ডাক্টরের কথা বলা হয়েছে। তিনি লেখকের কথাগুলো কিন্তু খুব ভালোভাবে নিলেন। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি বাস থেকে উঠে বেরিয়ে আসছিলাম, এখানে আই মানে কে? না, লেখক। হি সেড, সে বললো, মানে এখানে কন্ডাক্টর বললেন গুড নাইট কোয়াইট অ্যামিয়াবলি, খুবই মানে শান্ত সুরে, নম্রতা সুরে বললেন কি না, গুড নাইট, শুভরাত্রি। ঠিক আছে?